আসসালামু আলাইকুম। আজ সোমবার 20 জানুয়ারি 2025 ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। শবে মেরাজের ছুটি ঘোষণা করল ওমান সরকার। টানা 3 দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা। ওমানে 19 দিনের ব্যবধানে 3 ভূমিকম্প, আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের। ওমানে সিবে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত 4 প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ থেকে কয়েকটি খাতে কর্মী নিতে চায় রাশিয়া, আলোচনা শুরুর প্রস্তাব। সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ, নতুন কর্মসূচির ডাক মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। শবে মেরাজ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী 30 জানুয়ারি ওমানের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে কর্মীদের জন্য ছুটি থাকবে। পরবর্তী 2 দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার টানা 3 দিনে বন্ধ পাচ্ছেন কর্মীরা। তবে প্রয়োজনের তাগিদে যেসব কর্মীকে নিয়োগকর্তা কাজে রাখবেন তাদের নির্ধারিত হারে অতিরিক্ত ভাতা পরিশোধ করতে হবে। ছুটি ঘোষণা করেছে উপসাগরীয় আরেক দেশ কুয়েত। দেশটির ধর্ম মন্ত্রণালয় ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের তথ্য অনুযায়ী দেশটিতে শবে মেরাজ আগামী 27 জানুয়ারি। তবে সপ্তাহান্তের ছুটির সুবিধার্থে কুয়েতের মন্ত্রিসভা আগামী 30 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত শবে মেরাজের ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সিভিল সার্ভিস কমিশন। আরবি রজব মাসের 26 তারিখ পালিত হয় শবে মেরাজ, যা একটি কোরআনিক মহাসত্য, ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনন্য গৌরব ও শ্রেষ্ঠত্ব। যদিও বিশুদ্ধ আলেমদের মতে এই দিনের বিশেষ কোনো আমল, রোজা বা ইবাদত নির্ধারিতভাবে শরীয়তে সাব্যস্ত নেই। মুমিনগণ নিজ পছন্দ অনুযায়ী যে কোনো ইবাদত, বন্দেগী ও নেক আমল করতে পারেন। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওমানে ভূমিকম্পের ঘটনা বেড়েছে, তবে অন্য যে কোনো সময়ের চেয়ে রোববারের ভূমিকম্প বেশি আতঙ্ক ছড়িয়েছে। মাস্কাটের একাধিক প্রবাসী জানিয়েছেন তারা ভূমিকম্প টের পেয়ে সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে খোলা জায়গায় ছুটে গেছেন। রুইয়ের একাধিক বাসিন্দার মতে কাঁপুনি এতটাই তীব্র ছিল যে বাড়ির আসবাবপত্র এবং খাট শোকেজ হঠাৎ করে দুলতে আরম্ভ করে। কম্পন অনুভূত হওয়ার পর রুইয়ের মতো ওয়াদি কবিরের অনেক বাসিন্দাও ঘর থেকে বের হয়ে এসেছিলেন ভয়ে। মাস্কাট সময় দুপুর 2:43 নাগাদ 2.5 মাত্রার এই ভূমিকম্প হয়েছে বলে নিশ্চিত করেছে সুলতান কাবুস ইউনিভার্সিটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। এটি নিয়ে নতুন বছরের প্রথম 19 দিনে ওমানে 3টি ভূমিকম্প রেকর্ড করা হলো। এর আগে বছরের প্রথম দিনে অল্প সময়ের ব্যবধানে 2টি ভূমিকম্প আঘাত এনেছে বলে খবর দেয় ইএমসি, যার একটির উৎপত্তিস্থল মাস্কাটের আল আমরাত এবং অপরটির উৎপত্তি ধুফারের সালিম প্রদেশে। 2024 সালে ওমানে একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে। যদিও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং ঝুঁকি বিষয়ক ওয়েবসাইট থিং হ্যাজার্ডের দেয়া তথ্য অনুযায়ী ওমানে ভূমিকম্পের ঝুঁকি মাঝারি। এছাড়া আগামী 50 বছরের মধ্যে ওমানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা মাত্র 10%। তবুও ভূমিকম্প নিয়ে বেশ প্রস্তুতি রয়েছে দেশটির। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওমানের সিব এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত অবস্থায় 4 প্রবাসীকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হলেও তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে যে ঘরে আগুন লেগেছে সেটি প্রবাসী কর্মীদের আবাসস্থল। বাড়িটি অনুপযোগী নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা ছিল এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আগুনের খবর পেয়েই ফায়ার কর্মী এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে আহত অবস্থায় ঘর থেকে 4 প্রবাসীকে উদ্ধার করার তথ্য জানায় ফায়ার সার্ভিস। এদিকে অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার পর ওমানে অগ্নিকাণ্ডের ঝুঁকির বিষয়টি ফের আলোচনায় এসেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী মাস্কাট তালিকায় সবার উপরে।
ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য বিভাগের মতে মাস্কাটের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুরো দেশের ৩৫%। সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি বলছে, ঘরবাড়িতে ধোঁয়া এবং গ্যাস ঝুঁকি এড়াতে ব্যবহারের পরপরই বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করে দেওয়া উচিত। এক কথায় সচেতন না হলে এমন দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। এ বিষয়ে সবাইকে সতর্ক হতে পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়াও কোথাও আগুন লাগলে দ্রুত জরুরি সেবায় কল করে সাহায্য চাইতে বলা হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। কৃষি, জাহাজ নির্মাণ, পর্যটন, আবাসিক বা বিভিন্ন সেবা খাতে কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা করতে চায় রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য আলোচনা করতে প্রস্তুত দেশটি। তবে অভিবাসী কর্মীদের ফেরত আসার বিষয়ে নিশ্চয়তা চায় রাশিয়া। রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর একথা জানান তিনি। রাশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন তিনি। তার ভাষায়, কর্মী নেওয়ার বিষয়টি এমন নয় যে তা একদিনে মীমাংসা হবে। তবুও রাশিয়া আলোচনা করতে প্রস্তুত জানিয়ে আলেকজান্ডার জিখোজিন বলেন, কর্মী পাঠানোর জন্য একটি সমঝোতা স্মারক বা অন্য ধরনের অ্যারেঞ্জমেন্ট যাওয়ার আগে কর্মীদের প্রত্যর্পণ করার বিষয়ে প্রতিশ্রুতি পেতে হবে। তিনি বলেন, বিদেশে কাজ করার বিষয়ে বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে। এই প্রতিশ্রুতি দুদেশের জন্য ইন্স্যুরেন্স হিসেবে কাজ করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাওনা পরিশোধের বিষয়ে তিনি জানান, এটি নিয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে প্রস্তুত। আমি নিশ্চিত বিষয়টি সুরাহা হবে। এখানে যে স্পর্শকাতর বিষয়গুলো আছে সেগুলো বিশেষজ্ঞরা আলোচনা করবেন। রাশিয়ার বাংলাদেশের শিক্ষার্থী এবং বাংলাদেশের যুব সম্প্রদায়ের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। গত বছরের ৩১ মে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সে দেশে যেতে না পারা কর্মীরা এবার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। আগামী ২২ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর কাউরান বাজার এলাকায় ওই অবস্থান কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তেমন কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় শান্তিপূর্ণ ওই কর্মসূচি করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রবাসীরা। কর্মসূচিতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ফেরত কর্মীরাও অংশ নেবেন বলে জানা যাচ্ছে। প্রবাসীদের মতে, ৩১ মে কলিং ভিসার সুযোগ পেলেও সিন্ডিকেটের কারণে হাজার হাজার শ্রমিক চরম দুর্ভোগের শিকার হন। স্বাভাবিক অবস্থায় ২০ থেকে ৩০ হাজার টাকার টিকিট সিন্ডিকেটের প্রভাবে বেড়ে ২,৮০,০০০ থেকে ৩,৫০,০০০ টাকায় পৌঁছে যায়। সিন্ডিকেটের বেঁধে দেওয়া টাকা পরিশোধ করার পরও টিকিট না পেয়ে মালয়েশিয়া না যেতে পেরে শ্রমিকরা চরম বিপদে পড়েন। প্রবাসীদের কয়েকজন জানান, এই কঠিন সময়েও প্রবাসী শ্রমিকদের পাশে সরকার বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। এমনকি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলও এই সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেননি। এই অসহায় অবস্থার দ্রুত সমাধানের দাবিতে তাই সাধারণ শ্রমিকরা আগামী ২২ জানুয়ারি সকালে কাউরান বাজারে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শবে মেরাজের ছুটি ঘোষণা করল ওমান সরকার, টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা। ওমানে ১৯ দিনের ব্যবধানে ৩ ভূমিকম্প, আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের। ওমানে সিবে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৪ প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ থেকে কয়েকটি খাতে কর্মী নিতে চায় রাশিয়া, আলোচনা শুরুর প্রস্তাব। সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ, নতুন কর্মসূচির ডাক মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।